গিফট পেয়ে আমার অনুভূতি। হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমার দিদি যখন নেপালে গিয়েছিল, তো ট্রাভেলটা শেষ করে যখন বাসায় ফিরল, আমাদের জন্য শুধু গল্প নয়, কিছু স্পেশাল গিফটও নিয়ে এসেছে। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। এই গিফটগুলো শুধু জিনিস না, এর সাথে জড়িয়ে আসে ভালোবাসা আর দূরদেশের অনুভূতি। প্রথমে হচ্ছে মায়ের জিনিসগুলো দেখায়। হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা, এবং হচ্ছে এই কাপড়টা, এগুলো মায়ের জন্য নিয়ে এসেছে নেপালের স্মৃতি হিসেবে। এই কাপড়টা একদম সফট, খুবই নরম, একদম তুলতুলে, ধরতে খুবই আরাম। আর হচ্ছে শীতের জন্য একদম পারফেক্ট একটা শাল কাপড়। এটা খুবই ভালো লেগেছে আমার। আর এই ব্যাগটাও অনেক সুন্দর। আর এই যে আমার জন্য এই ছোট একটা কিউট পুতুল, আর হচ্ছে এই বুদ্ধ মূর্তিটা, এটা আমারও খুবই ভালো লেগেছে। এগুলো অনেক সুন্দর এবং খুবই স্পেশাল আমার জন্য দিদি নিয়ে এসেছে বলে কথা। মা তো গিফট পেয়ে খুবই খুশি। ছোট হলেও এমন সারপ্রাইজ আসলে মনটা ভরে যায়। দূরে গিয়েও যখন আপনজনরা আমাদের কথা মনে রাখে, এই অনুভূতিটাই সবচেয়ে দামি। দিদিকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা আর যত্নের জন্য। এই ছিল আজকের সত্য ব্লগ। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন বাই বাই।